আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমাজ শুদ্ধি আমরা আজকে সংক্ষিপ্ত পরিসরে আরেকটি মাসালা আলোকপাত করতে চাই। মাসালাটি হলো ফজর সালাতের পরে ঘুমানো যাবে কিনা। ফজর সালাতের পরে ঘুমানো যাবে কি যাবে না, এই মাসালাটিতে আমি লক্ষ্য করে দেখেছি আমাদের দেশের কোনো দাঈ ইলাল্লাহ এমনটাই করে হাইলাইট করে দেখিয়েছেন যে মনে হয় একটা বিরাট অপরাধ, অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, বা এটা যেন একটা বিরাট অন্যায়ের শিকার হয়েছেন। সকালবেলায় ঘুমিয়ে ফজরের পরে যারা ঘুমান তারা বিরাট ক্ষতিকারক কাজ করেন বা নাজায়েজ কাজ করেছেন। তো যা হোক, এই মাসাটি আমরা জেনার চেষ্টা করব বিস্তৃতভাবে যে আসলে কি সকালের ঘুমটা নাজায়েজ পর্যায়ের বা এরকম ক্ষতিকর। কোনোভাবে আসরের পরে যে ঘুম সম্পর্কে বলা হয়ে থাকে যে এরপরে যদি ঘুমানো হয় তাহলে মাথা পাগল হয়ে যেতে পারে, সমস্যা হবে নানান। আসরের পরে ঘুম এটা বৈধ কিনা, এটা আসলে কতটুকু ক্ষতিকারক, এই বিষয়টা আমরা আলোকপাত করবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। শেখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহে তিনাকে একই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল যে ফজরের পরে ঘুমানো যাবে কিনা। তিনি বলেছেন যে ফজরের পরে জিকির আজকার ইত্যাদি করা এবং জেগে থেকে জিকির আজকারে ব্যস্ত থাকাটা হলো উত্তম কাজ ঘুমানো থেকে। তবে যদি কারো প্রয়োজন দেখা দেয়, ঘুমাতে চায়, ঘুমাতে পারে, ঘুমানো জায়েজ রয়েছে। উত্তমের খেলাফ এতটুকু বলা যায়, কিন্তু না জায়েজ নয়। একই বিধান উনি বলছেন আসরের ক্ষেত্রে। আসরের পরে যদি কেউ না ঘুমায় সেটা উত্তম, ঘুমালে কোনো সমস্যা নেই। আর পাগল হয়ে যাবে এমন কথা সঠিক নয়। তিনি বলছেন অনেক বড় বড় আকলমান জ্ঞানী গুণী ঘুমিয়েছেন, কোনো সমস্যা হয়নি। একই কথা শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি বলেছেন। তিনি বলেন যে ফজরের পরে যদি কেউ ঘুমাতে চায়, ফজর সালাত আদায় করার পরে ঘুমাতে পারে, ঘুমানো নাজায়েজ নয়। যে তার প্রয়োজন হয় ঘুমাতে পারবে, কোনো ব্যাপার না, নাজায়েজ কিছু নয়। একটাই কথা, উত্তম না ঘুমানো, এছাড়া নাজায়েজ নয়, বরং একটা জায়েজ রয়েছে। ফজরের পরও ঘুমানো যাবে, ইচ্ছা করলে, বিশেষ করে প্রয়োজন দেখা দিলে, যেমন ঘুম চলে আসছে বা ঘুমানো তার প্রয়োজন, সামনে তার অনেক ব্যস্ত অপেক্ষা করছে, ঘুমিয়ে যেতে পারে, এই সময় কোনো সমস্যা নাই। তাহলে শাইখাইন তাদের মত থেকে আমরা জানতে পারলাম, শেখ বিন বাজ, শেখ ইবনে উসাইমিনের, যে সকালবেলায় ঘুমালে কোনো সমস্যা নাই। ফজরের পরে যদি কেউ ঘুমায় কোনো সমস্যা নাই, কোনোভাবে আসরের পরে যদি কেউ ঘুমায় কোনো সমস্যা নাই। এবং যে একটা কথা চালু রয়েছে, আসরের পরে ঘুমালে তার মাথা পাগল হয়ে যাবে, সেন্সলেস হয়ে যাবে, এমন কোনো কথা নাই। বরং অনেক বড় বড় বিবেকবান বৈজ্ঞানিক, দার্শনিক, ইসলামিক মনীষী তারা ঘুমিয়েছেন, কিন্তু কোনো সমস্যা হয়নি, আলহামদুলিল্লাহ। তাহলে শরীয়তের বিধিবিধান আশা করি আমরা বুঝতে পেরেছি যে অনেকটা সহজ। এই শরীয়তটাই সহজ এবং সহজাত। কাজেই ফজরের পরে যদি কেউ ঘুমানোর প্রয়োজন মনে করে ঘুমাতে পারে। তবে জিকির আজকার ইত্যাদি করে যদি কেউ ঘুমায়, অর্থাৎ সূর্য উদিত হওয়ার পরে, সেটাই হবে তার জন্য কল্যাণকর, বেশি ভালো। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বারাক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ আপনি আমার উম্মতের ভিতরে বরকত দান করুন, আমার উম্মতের জন্য বরকত দান করুন তাদের প্রত্যুষে, সকালবেলায়। তো সেই হিসেবে সকালবেলা একটা বরকত রয়েছে অবশ্যই, কিন্তু এর অর্থ এই নয় যে সকালবেলায় কেউ ঘুমাতে গেলে, প্রয়োজনও যদি ঘুমাতে যায়, তার জন্য এটা নাজায়েজ হয়ে যাবে বা অনেক ক্ষতিকর কাজ হবে বা শরীরটা তার নষ্ট হয়ে যাবে ইত্যাদি, এমন কথা সব সঠিক কথা নয়। আসরের ক্ষেত্রে একই বিষয়, যে আসরের পরের ঘুমটাও নাজায়েজ নয়। হ্যাঁ, ওই সময় ঘুমের বিষয়ে কিছু হাদিস পাওয়া যায়, ওগুলো জালিয়াতি হাদিস, যে মাথা নষ্ট হয়ে যাবে, পাগল হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ, অনেক বড় বড় জ্ঞানীরা ঘুমিয়েছেন, ঘুমিয়ে দেখেছেন, কোনো সমস্যা হয়নি এবং ঘুমাতে পারে। শরীয়তের বিধিবিধানে এটা নিষিদ্ধ নয়। তো বন্ধুরা, আশা করি আমরা বুঝতে পেরেছি সংক্ষিপ্ত পরিসরে যে এত ভয় পাওয়ার কিছু নাই যে সকালবেলা ঘুমানো যাবে কি যাবে না, আসরের পরে ঘুমানো যাবে কি যাবে না, যাবে ইনশাআল্লাহ। ফজরের পরে যদি ইচ্ছা করে, প্রয়োজন দেখা দেয়, ঘুমাতে পারে, আসরের পরে ঘুমাতে পারে, কোনো সমস্যা নাই। এতটুকু আমরা বলতে পারি, উত্তম হবে না ঘুমানো। এর বেশি কিছু বলা বাড়াবাড়ির নামান্তর। আল্লাহ আলম। ওসল্লাহ নবী মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।